তো আজ আমি কথা বলবো প্যানিক অ্যাটাক নিয়ে। প্যানিক অ্যাটাক হলে আমাদের কি সমস্যা হয়, এই প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক পথ কোনটা, আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা সময় আমার দিনে 14-15 বার করেও প্যানিক অ্যাটাক হতো। তো ওই প্যানিক অ্যাটাক থেকে আমি কিভাবে মুক্তি পেয়েছি, কি হয়েছিল না হয়েছিল, টোটাল মানে গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি যারা মানসিক সমস্যার মধ্যে থাকে বেশিরভাগ তাদের সে চিন্তা হোক, ভয় হোক বা যে কোনো সমস্যার মধ্যে থাকুক না কেন, তাদের প্যানিক অ্যাটাক হয়। তো এই প্যানিক অ্যাটাকটা কীভাবে তুমি ঠিক করবে বা এখান থেকে সঠিক পদ্ধতি কোনটা, প্যানিক অ্যাটাক হলে কি করা যাবে বা কি করা যাবে না, টোটাল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। কারণ অনেকে আমাকে কমেন্ট করে বা তারা আমাকে কাছ থেকে জানতে চায় যে দাদা প্যানিক অ্যাটাক হলে তখন আমি কি করব, কোনো কি প্রাণায়াম বা কোনো কি এক্সারসাইজ বা কোনো কিছু। তো আমি দেখেছি বেশিরভাগ মানুষই যখন প্যানিক অ্যাটাক হয় না, এখানে মানে সেটাকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো আমি দেখেছি, আমার তো একটা সময় ধরো 14-15 বার করে প্যানিক অ্যাটাক মানে অ্যাটাক হতো আর কি। তো তখনও আমি দেখেছি আমি ধীরে ধীরে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছিলাম, যেগুলো প্রথমে জেনেছিলাম সেগুলো ভুল, তারপর আমি যেটা আরও অন্যান্য কাউন্সিলার থেকে যেটা জেনেছি তারপরে ধীরে ধীরে নিজের মধ্যে অ্যাড করেছি, তারপরে দেখেছি আমার এই যে প্যানিক অ্যাটাকটা তখন গেছে না। তো অনেকে রয়েছে, তো এই প্রসেসগুলো আমি ভুল তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো যে অনেকে রয়েছে যখন প্যানিক অ্যাটাক হয় তারা কি করে, মেডিটেশান করে। যখন প্যানিক অ্যাটাক হয় তারা কোনো এক্সারসাইজ করে। কোনো যখন প্যানিক অ্যাটাক হয় তখন এটা সেটা করার চেষ্টা করো। তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছো, সাপোজ ধরে নাও যে তোমার প্যানিক অ্যাটাকের জন্য হয়তো হালকা কমেছে, পুরোপুরি যায়নি। তো আজকে আমি পুরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে এই প্যানিক অ্যাটাক যখন হয় আমাদের কি সমস্যা হতে পারে, আর এই প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার মানে সঠিক রাস্তা কোনটা। তো আগে মূলত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্যানিক অ্যাটাক কেন হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, সাপোজ ধরুন আমাদের শরীরের মধ্যে যে কোনো একটা জায়গাতে ধরলাম, চিন্তা থেকেও প্যানিক অ্যাটাক হতে পারে, শারীরিক সমস্যা থেকেও প্যানিক অ্যাটাক হতে পারে, বা ছোটোখাটো সমস্যা থেকেও প্যানিক অ্যাটাক হতে পারে। আমি মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, সাপোজ ধরে নাও আমার গালের মধ্যে কিছু একটা হয়েছে, সাপোজ ফুসকুড়ির মতো সাপোজ, বা ব্রণ টাইপের কিছু একটা হয়েছে গালের মধ্যে। যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, যারা রোগ নিয়ে বেশিরভাগ ভয় পায়, তারা তখন এটাকে কেন্দ্র করে তারা শুরু করবে কি, যেটা কেন হলো। আর অনেক সময় তারা কি করে, মানসিক সমস্যার জন্য এত মানে গুগল ইউটিউব সার্চ করে যে তারা আগে থেকে জেনে থাকে যে ক্যান্সার হলে কি হয়, ব্রেন টিউমার হলে কি হয়, মানে টোটাল জেনে থাকে যে শারীরিক সমস্যাগুলো কি হতে পারে। তারা কোথাও না কোথাও এটাও যাচাই করে ফেলে যে না, এই যে সাপোজ ধরো এই ব্রণ বা এই পিম্পলের জন্য সাপোজ যে ক্যান্সারের যে লক্ষণ তার মধ্যে এটাও পড়ে। তখন সে নিজের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো চালাতে শুরু করে যে পিম্পল হয়েছে, আমি তো অনেক সময় শুনেছি বা ইউটিউবে দেখেছি এখান থেকে ক্যান্সারের লক্ষণ বা এগুলো ক্যান্সারের কারণে হতে পারে। এই যে ভিতর সে কী করে, তখন নিজেকে প্যানিক করে তোলে। আর এই প্যানিকটা যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে, ভয়টা ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখনই হয়ে যায় প্যানিক অ্যাটাক। আগে বুঝতে হবে যে আমাদের প্যানিক অ্যাটাকটা কী কারণে হচ্ছে। ভেবে দেখো তোমাদের যে প্যানিক অ্যাটাক হয়, এইসব বিষয়গুলোকে ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু তোমাদের প্যানিক অ্যাটাক হয়, যেটা আমারও হতো একটা সময়। তারপরে ধরে নাও ওসিডির ক্ষেত্রেও কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে। সাপোজ ধরে নাও যে ওপরবেলাকে নিয়ে ধরো তাদের মাথার মধ্যে একটা চিন্তা আসলো বা একটা খারাপ নোংরা একটা কোনো চিন্তা আসলো, তখনই যখন চিন্তাটা আসলো তখনই কিন্তু প্যানিক অ্যাটাক হয় না। প্যানিক অ্যাটাকটা তখনই হয় যখন সাপোজ ধরে নাও যে ওপরবেলাকে নিয়ে একটা খারাপ চিন্তা আসলো, সে মনের মধ্যে এসব চিন্তাগুলো চালাতে শুরু করলো যে না, ওপরবেলাকে নিয়ে আমি এরকম খারাপ বাজে মানে চিন্তা করছি, ওপরবেলা আমাকে ছাড়বে না, ওপরবেলা আমাকে ক্ষমা করবে না, এটা সেটা মনের মধ্যে নিজেকে বলার পরে ধীরে ধীরে আমাদের প্যানিকের লেভেলটা যখন বাড়তে শুরু করে, সে সময় হয়ে যায় প্যানিক অ্যাটাক। তুমি একবার বিষয়গুলো বোঝার চেষ্টা করো, নিজের সাথে ফিল করা বা মেলানোর চেষ্টা করো, দেখবা এটাই হয়। তো সব ক্ষেত্রেই যখন ভয়ের লেভেলটা ধীরে ধীরে বাড়ে তখনই কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক হয়। তো জেনে নিলাম যে আমাদের প্যানিক অ্যাটাক কী কারণে হয়। তো এবার আমি বলবো যে মুক্তি পাওয়ার জন্য কি করবে। এবার অনেকে রয়েছে অনেক রকম রাস্তা অ্যাপ্লাই করে, কেউ মেডিটেশান করে যখন প্যানিক অ্যাটাক হয়, কেউ আবার এক্সারসাইজ করে, কেউ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে। তো আমি সহজ টেকনিক বলবো, তোমাদের যদি ভালো মনে হয়, তোমরা আশা করি আজ অবধি প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব মানে জিনিসগুলো অ্যাপ্লাই করেছো, আমারটা হয়তো একটু ভিন্ন। যদি তোমাদের মনে হয়, আমি আবারও বলছি, যদি তোমাদের মনে হয় যে না আমার প্রসেসটা তোমাদের হেল্প হতে পারে, তবেই অ্যাপ্লাই করবে। যেটা আমি করেছি, প্লাস আমার কাছে যারা যুক্ত রয়েছে বা যারা রিকভার হয়েছে তারাও এই প্রসেসটা ফলো করেছে। তো আমার কথাগুলো হয়তো তোমাদের ভিন্ন লাগতে পারে, যেটা আজ অবধি শুনে এসছো আর আমার কথাটা। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোরও চেষ্টা করব যে যখন প্যানিক অ্যাটাক হবে কি করবে আর কি করবে না। দেখো মূলত যখন আমরা ভয় পাচ্ছি, সাপোজ ধরো না কোনো কিছু নিয়ে আমি একটা ভয় পাচ্ছি, আমি আমি তো প্রায় ভিডিওতে বলি যে ভয়ের মুখোমুখি না হলে কিন্তু ভয় কাটবে না, এটা কিন্তু বাস্তব। এবার একটা কথা ভেবে দেখো, যখন সাপোজ আমার কোনো কারণে প্যানিক অ্যাটাক হচ্ছে, ধরো না আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, সে চিন্তার কারণে হোক, ভয়ের কারণে হোক, আমার প্যানিক অ্যাটাক হচ্ছে।
আমি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এক্সারসাইজ শুরু করে দিলাম, মেডিটেশন শুরু করে দিলাম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুরু করে দিলাম। তুমি একটা কথা ভেবে দেখো তো, যখন আমার প্যানিক অ্যাটাকটা হলো, তাহলে আমি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তো এটা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তার মানে যে এই যে প্যানিক অ্যাটাক থেকে না কোথাও তো আমি ভয় পাচ্ছি। বিষয়টা ভালো করে গভীরভাবে ভাবার চেষ্টা করো একটু। যখন আমার প্যানিক অ্যাটাকটা হচ্ছে, আমি ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য এটা সেটা এটা ওটা করতে বসেছি। তোমার মনে হচ্ছে না কোথাও আমি প্যানিক অ্যাটাককে ভয়ের জন্য আমি এগুলো করছি? আমারও তাই মনে হয়। তো এর জন্য আমি এই প্রসেসগুলো, সাপোজ যাদেরই প্যানিক অ্যাটাক হয় না, আমার কাছে যারা যুক্ত রয়েছে তাদেরকে আমি বলি যে প্যানিক অ্যাটাক হলে না তুমি এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, কিছুই করবে না। অবশ্যই তুমি মেডিটেশন এক্সারসাইজ তুমি নিজের নির্দিষ্ট একটা টাইম ফিক্স করো, যে যেই টাইমগুলোতে তুমি মেডিটেশন করবে, এক্সারসাইজ করবে। ভালো, শরীরের পক্ষে অনেক ভালো, মানসিক সমস্যার জন্য অনেক ভালো। কিন্তু এই যে মুক্তি পাওয়ার জন্য তুমি কিছুই করবে না, কারণ যখনই তুমি মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ওটা প্রসেস ফলো করবে না, সেটাই হয়ে যাবে নেগেটিভ। একটা কথা তোমরা মাথায় রেখো, প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি যে তোমাদেরকে বলছি প্যানিক অ্যাটাক থেকে কীভাবে মুক্তি পাবে। আমার দিনে 14-15 বার করেও প্যানিক অ্যাটাক হতো। আমি বুঝি যে প্যানিক অ্যাটাক হলে যে তোমার যে সমস্যাগুলো কি হতে পারে। চোখের সামনে মৃত্যু ছাড়া আর কিছু দেখা যায় না। এক ধাপ আগালে মৃত্যু, এক ধাপ পেছলে বেঁচে আছি ধরে নাও। তো ওই যে এক ধাপের মাঝখানে আমরা ফেসে থাকি যখন প্যানিক অ্যাটাক হয়। শরীর পুরো ছেড়ে দেয়, গা হাত পা কাঁপে, শ্বাসের সমস্যা হয়, চোখে ঝাপসা ভাব, শরীর কাঁপা, দুর্বলতা। প্যানিক অ্যাটাক যাদের হয় তারা অবশ্যই ভালো করে জানে। এবার হ্যাঁ, অনেকে রয়েছে আজকে যে প্রসেসগুলো আমি বলবো হয়তো তাদের একটু প্রথম টাফ মনে হবে, কিন্তু দেখো প্যানিক অ্যাটাক যখন তোমার হচ্ছে, কষ্ট তো এমনিতে সহ্য করছো। আর এটাও তোমরা ভালো করে জেনে গেছো সব ডাক্তারের থেকে বা আরও মানুষের থেকে, যে প্যানিক অ্যাটাক যদি আমার 14 বার হয়ে যদি আমি মারা যাইনি, তোমাদের যদি 10-15 বার বা 20 বারও হয়ে যায় না, তাতেও তুমি মারা যাবে না, এটুকু কনফার্ম। প্যানিক অ্যাটাকে মানুষ মারা যায় না, কিছুক্ষণের জন্য যে একটা ভয়ের যে লেভেল, সেটা অনেকটা পিক চলে যায়। তো আমি যেটা প্রথম প্রসেস ফলো করেছিলাম তখন হচ্ছে যে যখন আমার প্যানিক অ্যাটাক হতো না, আমি আগে যেসব ভিডিওগুলো দেখেছি সেক্ষেত্রে আমি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। যখনই আমার সাপোজ ধরে নাও যে প্যানিক অ্যাটাক হতো না, তখন আমি যেটা করতাম মেডিটেশানে বসে যেতাম, এটা সেটা। পরে বুঝতে পারলাম যে না, আমার এই সমস্যাগুলো ততটাও কমছে না। তো আমি যেটা করেছি, যখন আমার প্যানিক অ্যাটাক হয়েছে না, প্যানিক অ্যাটাকের সবসময় মুখোমুখি হয়েছি। আমি ভয়ের মুখোমুখি হয়েছি সব কিছু ছাড়া। এবার তুমি ভাববে যে হয়তো ওই সময় আমি প্যানিক অ্যাটাকের কীভাবে মুখোমুখি হয়েছি। তো আমার এখনও মনে পড়ে যে পবন স্যার রয়েছে, যে ডক্টর, যার থেকে আমি কাউন্সেলিং করেছি, উনি তো অনেক ভালো মানুষ। তো আমি একবার প্যানিক অ্যাটাকের মুখোমুখি কীভাবে হতাম এটাও বলে দিই। আমি টার্গেট রেখে দিয়েছিলাম। যখনই মানছি যে কষ্টর কথা বলছো, আমি বুঝতে পারছি যে তোমাদেরকে হয়তো এগুলো হয়তো গল্পর মতো লাগবে, বাট এটা আমার জীবনে ঘটে গেছে। যখন আমার প্যানিক অ্যাটাক হতো, বাড়ি থেকে যখন অল্প করে বেরোতে শুরু করেছিলাম, যখন আমার প্যানিক অ্যাটাক হতো, আমি টার্গেট রাখতাম। আমি চাইতাম যে যখনই আমার প্যানিক অ্যাটাক হবে, আমি 20 কিলোমিটার দূরে বাইক নিয়ে গিয়ে আমি চা খেতে যাব। এবার তোমরা হয়তো ফিল করতে পারছো যে একটা মানুষের যখন প্যানিক অ্যাটাক হবে, সে বাইক চালাবে, তাতে আবার 20 কিলোমিটার যাবে। ভেবে দেখো কী অবস্থা। এমনও হয়েছে আমি মাঝখানে দাঁড়িয়ে গেছি, গাড়ি ধরো শরীর কাঁপাকাঁপি করছে, গাড়ির হ্যান্ডেল নড়ছে, তারপরেও কিন্তু হয়তো আমি দাঁড়িয়ে গেছি, তারপরে আমি 20 কিলোমিটার গেছি। তো আমার এখনও মনে রয়েছে পবন স্যারকে আমি মেসেজ করেছিলাম একটা ভয়েস, তাকে আমি এটা বলেছিলাম, স্যার আমি প্যানিক করিয়ে দিয়েছি। তো স্যার অনেকটা হেসেছিল, বলছে সাবাস বেটা, তুই এভাবে চালিয়ে যা। আমার এখনও মনে রয়েছে যে যখন আমার প্যানিক অ্যাটাক রয়েছে, তখন সাপোজ ধরে নাও যে আমি 20 কিলোমিটার যেতাম যখন আমার প্যানিক অ্যাটাক আসতো। ভেবে দেখো বিষয়টা, এত ইজি ছিল না আমার জার্নিটা। একটা মানুষের যখন প্যানিক অ্যাটাক হয়, সে বাড়িতে অবস্থা, সে ছটপট করে যে মরে যাবো এটা সেটা, কিন্তু আমি টার্গেট রাখতাম যখনই আমার প্যানিক অ্যাটাক হবে আমি 20 কিলোমিটার যাবো চা খেতে, তারপরে আমি মরে যাই তো রাস্তাতেই মরে যাব, এরকম একটা টার্গেট রেখেছিলাম। এবার তুমি ভেবে দেখো, আমার যখন প্যানিক অ্যাটাক হচ্ছে, সাপোজ ধরে নাও কথার কথা, যে যখন আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি বসে মেডিটেশন করছি, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করছি, তাহলে তো কোথাও না কোথাও আমার ভয় কাজ করছে। ভয়ের জন্য তো আমি এটা সেটা করছি। এবার সাপোজ ধরে নাও কথার কথা, অনেক গল্প তোমরা শোনো না, ভূতের গল্প, যে ভূতের এটা সেটা করে। এবার কথার কথা, অনেকে দেখবা হাতে এটা বাঁধে সেটা বাঁধে। কথার কথা, সে যদি বলে যে না আমি ভয় পাই না ভূতকে, এটা মানবো? ভয় পায় না তো সাপোজ এই তাবিজ বা কবচ এগুলো কেন পড়েছো? ঠিক তেমনটা, যখন তুমি প্যানিককে যারা ভয় পাও না, তাহলে তুমি এই যে এক্সারসাইজ মেডিটেশন এগুলো কেন করছো? নিশ্চয়ই কোথাও না কোথাও তো ভয় পাচ্ছ, তাই না? তো এটা বোঝার চেষ্টা করতে হবে যে ভয়ের মুখোমুখি তখনই হওয়া যায় যখন তুমি সামনাসামনি ভয়ের মুখোমুখি হবে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার ভয় যখন আসবে, প্যানিক যখন হবে, তুমি যদি এগুলো কিছু করো, তার বদলে যদি আমি যেটা করতাম, আমি জানি আমারটা অনেকটা টাফ,
কিন্তু রিকভার তো আমি হয়েছি। তো এত মানুষ যে রিকভার হয়েছে এই করে ভয়ের যখন তাদের সমস্যাগুলো সামনে এসে দাঁড়াতো, তাদেরকে আমি এটা বলতাম যে তারা এসব কিছুই করবে না। হ্যাঁ, অবশ্যই এগুলো করো, আমি টাইম আছে এগুলোর জন্য, সকালে উঠে এক্সারসাইজ করো, মেডিটেশন করো, যা করবা করো, কিন্তু প্যানিক অ্যাটাকের সময় কিছুই করবে না। তার মুখোমুখি হও, যেমনটা আমি হতাম। যখনই প্যানিক অ্যাটাক হতো আমি টার্গেট রাখতাম আমি যাব বাইরে। এবার তুমি ভেবে দেখো যে প্যানিক অ্যাটাক হলে আমি যে ওই দূরে গেলাম বাইরে, আর এই যে তুমি এক্সারসাইজ করছো, কোনটাতে মনের জোর বেশি বাড়বে? আমার প্রসেসটাতে না তোমার প্রসেসটাতে? এবার ভালো করে নিজেকে জিজ্ঞেস করো কোনটাতে বাড়বে মনে জোর। এটাতেই বাড়বে যে আমার প্যানিক অ্যাটাক হওয়ার সত্ত্বেও আমি বাইরে গেছি, আমার কিছু হয়নি। আর তুমি যদি এটা সেটা করো মেডিটেশন, তাহলে ভাবো আবার যখন প্যানিক অ্যাটাক আসবে তখন কী করবে? আবার তো মেডিটেশন করবে, আমি মেডিটেশন করতে হবে এটা সেটা, কিন্তু আমি তা করিনি। তো আমার মতে বলে প্যানিক যখন হবা প্রথমত যেটা করতে হবে, সাপোজ আমাদের প্রথমে চিন্তা আসে, ঠিক আছে, ও চিন্তাকে তুমি একটু একটু করে পজিটিভ দেওয়ার চেষ্টা করো। যখন অল্প অল্প করে পজিটিভ দেওয়ার চেষ্টা করবে না, তখন তো আর ভয়ের লেভেলটাই যে তুমি ধীরে ধীরে পয়েন্ট বাই পয়েন্ট বাড়াতে মানে চলেছো যে প্যানিক হবার দিকে, সেটা তখন তো কমে যাবে। সাপোজ ধরে নাও আমার গালে কোনো একটা কিছু হলো, আমি ভাবলাম যে দূর এগুলো তো আরও মানুষেরও হতে পারে, তো হোক যা হচ্ছে, তাহলে তো আর চিন্তাটা গভীরে গেল না, ডিপলি গেল না, তাই না? এবার যদি আমি এটাকে এইভাবে ভাবি এটা ক্যান্সারের লক্ষণ এটা সেটা, তাহলে তো আমি প্যানিক হবই। আর ভয় যখন পাবো বেশি তখন তো আমার প্যানিক অ্যাটাক হবে। তো আমার প্রথম করণীয় হচ্ছে যে ওইখানে প্রথম যখন আমাদের মধ্যে মানে মনের মধ্যে যেসব চিন্তাগুলো আসলো, সেক্ষেত্রে আমি একটু পজিটিভ মানে ইউজ করবো। সাপোজ ধরে নাও যে আমার গালের মধ্যে একটা কিছু হলো, তখন আমি নিজেকে বললাম আরও মানুষের তো এগুলো হয়, বেশি যদি হয় তখন দেখা যাবে ডাক্তার দেখাবো। এই যে পজিটিভ দিয়ে দিলাম, তুমি ভেবে দেখো তো এখান থেকে কি আর গভীরে যাবে? যাবে না, তাই না? তো তোমরা আজকে আমাকে কমেন্ট করবে যে তোমার কোন প্রসেসটা ভালো মনে হলো। দেখো আমি যেটা প্রসেস, যেটা বাস্তব, যেটা আমি ফিল করেছি, যারা আরও ফিল করেছে মানুষ, আমি সেই প্রসেসটা তোমাদেরকে বললাম। যদি মনে হয় যে না আমার প্রসেসটা ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করো, এর রেজাল্ট 100% পাবে। কারণ আমার ভয় তখনই যাবে যখন আমি ভয়ের মুখোমুখি একদম ফেস টু ফেস হব। কোনো কিছুর মানে বিনিময়ে বা কোনো কিছুর আঁকড়িয়ে ধরে ভয়ের মুখোমুখি হওয়া যায় না। যেটা তুমি ভালো করে ফিল করেছি যে তোমাদের যাদের প্যানিক অ্যাটাক হয়, তোমরা আশা করি না পুরোপুরি রিকভার হয়েছো। আর যদি পুরোপুরি রিকভার হতে না, তাহলে আজকে হয়তো আমার এই ভিডিওটা দেখতে না, তাই না? তো তোমরাও একটু একটু করে ট্রাই করো, যাদের মনে হচ্ছে না আমার প্রসেসটা ঠিক রয়েছে তোমরা ট্রাই করো, 100% রেজাল্ট পাবে আর কি। তো আশা করি আজকে তোমরা বুঝতে পারলে যে প্যানিক অ্যাটাক হলে আমাদের কী কী সমস্যা হতে পারে, প্যানিক অ্যাটাক থেকে মুক্তির সঠিক পথ কোনটা। আজকের ভিডিওর কথাগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আজকে কমেন্টে জানাবে। আর অবশ্যই প্যানিক অ্যাটাক থেকে যখন মুক্তি পাবে বা প্যানিকের যখন মুখোমুখি হবে না, কষ্ট লেভেলটা অনেকটা হাই হবে। যখনই হাই হবে তখনই ধীরে ধীরে কিন্তু তুমি যখন মনে জোর বাড়াতে পারবে না, এখান থেকে ইজিলিভাবে রিকভার হয়ে যাবে। তো চলার ভিডিও বেশি বড় করব না, কিন্তু যেগুলো বললাম অল্প অল্প করে ট্রাই করার চেষ্টা করো। আমি জানি প্যানিক অ্যাটাকের যে কষ্ট কতখানি, যে মানুষটার দিনে 14-15 বার করে প্যানিক অ্যাটাক হতো, সেই তোমাদের কাছকে বোঝাচ্ছে। তোমরাও এইভাবে করে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে তোমাদের এই প্যানিক অ্যাটাক যেটা হচ্ছে বারবার, সেটাও কিন্তু চলে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমরা যদি কথার কথা একা একা না হ্যান্ডেল করতে পারো, অবশ্যই কাছাকাছি মানসিক ডাক্তার দেখো, তাদের কথা মতো চলো, দেখবে এগুলো ঠিক হয়ে যায়। আর এগুলো ঠিক হয়ে যায় এই কারণে আমি কনফার্মভাবে বলি বারবার, আমি নিজেও রিকভার হয়েছি, আমি প্রায় 700-800 মানুষকে রিকভার করেছি। সো এটা বড় এমন কোনো কিছু না। তো একটু চেষ্টা করো, তুমিও রিকভার হবে। চলো।